প্রিয় বিএনপি নিয়ে কথা কই। বিএনপি ঐক্য ঐক্য করে সিলেটেছে। ভাই আপনার আর আমার ঐক্যটা কি দিয়ে হবে, কি নিয়ে হবে? সেটা তো ইস্যুর উপরে ঐক্য, ঐক্য তো ইস্যুর উপরে হয়। আপনার আর আপনার বইয়ের যে নিকা হয় সে কবুল বলে স্বীকার করে, আপনাদের চুক্তি করেন, তাই না? জনগণের সাথে বিএনপির চুক্তি কি? আপনার সাথে তো ঐক্যের কোনো জায়গা নাই, আসলেই কোনো জায়গা নাই। আপনি ৭২ সংবিধান চান, জনগণের সংবিধানের মতে 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 আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, আপনারা আওয়ামী লীগের ভোটে আনতে চান, আপনারা ইসকনকে নিষিদ্ধ চান না, আপনারা রাষ্ট্রের সংস্কার চান না। আপনার সাথে কিসের ঐক্য, কিসের করবো আপনার সাথে? আপনারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করতে চান না। অভিযোগ মাহফুজ নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, তাই যাবেন না। বেয়াদবি হয়ে গেছে, তাই না? আমি মানলাম মাহফুজের বয়স কমর বেয়াদবি হয়েছে, ও তো ছোট, তা আপনার তো মুরব্বী, তো শিখান। আপনারা যে ড্যাং ড্যাং করতে করতে ৫ই আগস্টে গেছিলেন বাসে কইরা ক্যান্টনমেন্টে, কেমনে গেছিল, কেমনে ডাকিছিল? হ্যাঁ, ফরমান পাঠিয়েছিল, ওটি আপনার বলেন, সেটাই না পোলাপান ফলো করবিনি। ওয়াকার জানে কারে কারে কেমনে প্যাকেট করা লাগবে, সেজন্য ডাকেছিল আপনাদের। বাংলাদেশের অপদার্থ রাজনৈতিক দলগুলো ঈদের পরে দুবার আন্দোলন কখনো গইরা না উঠলেও ঈদের আনন্দ পেয়েছে যখন ওয়াকার ডাকিছে, ধন্য হয়ে গেছে। এই দলগুলো ১৬ বছর ধরে জনগণকে ফেসিবাদে খাওয়াইছে না? দেশের মানুষকে রক্ষা করতে পারছে? পারে নাই। আবার আসিছে দেশের সংকট মোচনের কথা কইতে, নির্বাচন হলে নাকি সংকট কাটবে। কারণ উনাদের নতুন আব্বু ইন্ডিয়ান সেনা প্রধান কইছে নির্বাচনের পরে সম্পর্ক স্বাভাবিক হবে, ওই আনন্দে আছে এখন। মাতোয়ারা হয়ে আছে, এই রাজনীতি করে, এই রাজনীতির জ্ঞান নিয়ে দেশ চালাবি। হাসিনার আমলে রাজনৈতিক দলগুলোর কিছু কই নাই সঙ্গত কারণে, কিন্তু এরা যে কতখানি ফাউল তো বাংলাদেশের জনগণ জানে। ১৯৭২ কোন রাজনৈতিক দল আন্দোলন করেছিল? করে নাই। ১৯৭১ ২৫ মার্চের পর রাজনৈতিক দল কিছু করেছে? করে নাই, পলাচ্ছে। এমনকি মুক্তিযুদ্ধ করেছে? করে নাই। কলকাতায় থিয়েটার রোডে মাল খেয়ে টাল হইয়া পড়ে থাকতো, আর শোনা গেছে যে ছাত্রলীগ যুবলীগ দিয়া মুজিব বাহিনী বানিয়েছিল, সেটা যুদ্ধই করে নাই। যুদ্ধ করছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, সেক্টর কমান্ডারেরা। ১৯৯০ করেছে তারা আন্দোলন। আমরা ছাত্ররা ধৈর্য বেন্দায় নিছি, তাদের ৩ জোটের রূপরেখা আটকায় রেখে সাইন করেছিলাম, জানেন? এটা আটকায় রেখেছিলাম ঘরের মধ্যে তালা চাবি দিয়া। আপনি ছাত্রদের আন্দোলনে দেখেছেন, আন্দোলনের ওনারশিপ নিতে চাই নাই, অস্বীকার করেছে। বাইতুল মোকাররমে একটা গায়েবানা জানাজা পড়তে গেছিল, পুলিশের দাবরানি খেয়ে ভাগছে। আর এখন হারকিউলিয়াস হয়ে গেছে রাজনৈতিক দলগুলা, নির্বাচন করে মাথা খারাপ করে ফেলছে। জনগণ চাইছে নির্বাচন? চাই নাই তো। জনগণ চাইতেছে দেশটাকে প্রফেসর ইউনূসের সরকার একটা জায়গায় নিয়ে আসুক। আপনারা তো ঠিক আগের মতো চালাইবেন, কিছু বদলাবেন না। পাবলিক জানে, বুঝে এটা। আপনারা তো মাথা কাটা ৩১ দফাটাও লিখতে পারেন না ভালো করিয়া, ধরি নাই এখনো। এটা জেস্টার অফ গুডউইল, ধরলে কলে আপনাদের কাপড় চোপড় খুলে দেবো একবারে। ভুলভাল লিখে রাখছেন, অস্পষ্ট কথাবার্তায় ভরা। আপনাদের হাতে কি ম্যাজিক আছে যে নির্বাচনে যদি সংকট কাটবে? ইন্ডিয়া ম্যাজিক? আমরা এইসব বুঝি, পাবলিক বুঝে। প্রফেসর ইউনূস পূর্ণ সংস্কার করে যেদিন নির্বাচন দিবে সেদিন নির্বাচন হবে, এটা দেশবাসী উনার উপরে ছাইরা দিতে চায়। এই সিদ্ধান্ত উনাদের নিতে দেন, চাপাচাপি করবেন না। এইটা আপনাদের জন্য ভালো, কারণ আপনারা যদি চাপাচাপি করেন তাহলে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন, আর কইবেন রাজনৈতিক দলগুলোর কারণে সংস্কার করতে পারলাম না। কয়ে দেবে, লিখে যাবে, উনি বইটাই লিখে যাবে। উনার ব্যর্থতার দায় পুরাই আপনাদের উপরে চাপাই দেবে। আমরা তো বেঁচে থাকবো না, তাই না? আপনারা ভাবতেছেন নির্বাচনী হাওয়া আসলে সব ঠিক হয়ে যাবে, আপনাদের পক্ষে যাবে, তাই না? নির্বাচনী হাওয়া আসায় না। এই নির্বাচন কেমনে হবে, কেমনে, কে কোথায় দিয়ে ন্যারেটিভ তৈরি করবে, কে কোন দিক দিয়ে চাপা বাইক দিবে, আপনাদের বিন্দুমাত্র ধারণা নাই। আপনি দেখবেন আপনাদের পুরানো হিসাব মিনিকা সব জয় বাংলা হয়ে গেছে, বুঝছাও? আর প্রফেসর ইউনূসের অভিভাবকত্ব আমাদের দরকার আছে। উনার মতো একজন ইন্টারন্যাশনালি রেসপেক্টেড কম্পিটেন্ট লোককে ইন্ডিয়ার দালালে আর্মি জেনারেলরা ঘোল খাওয়াইতেছে দিন রাত। আর আপনারা তো এখন ইন্ডিয়া আর্মির কোলে বসে আছেন। দেশ আবার সে ইন্ডিয়ান রাজত্ব চলবে, উদয় বাচ্চাগুলো রক্ত দিল, জীবন দিল, সে ঘুরে ইন্ডিয়ার রাজত্ব দেখা লাগবে আমাদের, আর আওয়ামী রাজনীতি দেখা লাগবে। এই যে দেখেছেন না নবনীতা চৌধুরীর বয়ান, সাবায় সাবায় মিশা কথাগুলো কইতেছে, দেখেছেন? পুলিশ হত্যার বিচার চাইতেছে। ওই কইছিল ৯০০ থেকে হয় নাই, সেই বয়ান দিছিল ডয়সে ভেলেতে। আমি এটা ভিডিও করছিলাম, ভিডিওটা দেখান তো এডিটর সাহেব, আমি কি কইছিলাম সেটাও দেখান তো। দেখেন ২০১৮ সালে নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা। খালেদ মহিউদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি, তো এই প্রশ্নের উত্তরে কি বলতেছে শোনেন আগে। হ্যাঁ, রাতে যে ভোটটা পড়েছিল কোন সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই। এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই, যে এই ১৭ কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না, কোনো অডিও লিক হলো না, কোনো
কিছু লিক হলো না। জাজমেন্ট করা তো সাংবাদিকের কাজ না। তুমি যে সাংবাদিকতা করো এটা তো তোমার স্টেটমেন্টই আছে। তুমি কইতেছো রাতের ভোটের বিবৃতি আসছে। ভোট শুরুর আগে নিউজ হয় বিবিসিতে, ভোট শুরু হওয়ার আগে ব্যালট বাক্স ভরা, এটা ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ছাপা হয় পত্রিকায়, ভিডিও আসে, এই যে দেখো। আর তুমি কাও ভিডিও নাই। মানুষ যে এত জাউরা হয় এটা কিন্তু আমি জিন্দেগিতে দেখিনি। এরা দেখেন ডেইলি 2-3টা এপিসোড করিচ্ছে বলে, এই যে এই নবনীতা এই হারামজাদি 2-3টা এপিসোড করিচ্ছে, কাম কাজ নাই তো এদের দিয়া চালাইবে। আওয়ামী লীগের পক্ষে কয়জন নামিছে দেখেছেন? একটার পর একটা নামিচ্ছে করে, ওই নিজুম মজুমদার, তারপরে একটা কুইজ বলি এটা বিএনপি কে দেখেছেন এগুলার কাউন্টার দিতে? দেখেন নাই। এইগুলা হইতেছে আওয়ামী লীগের সাথে বিএনপির নেগোসিয়েশনের পার্ট। কারণ বিএনপি চায় আওয়ামী লীগ আসুক। বিএনপির অ্যান্টি আওয়ামী লীগ কোন ন্যারেটিভ আছে? নাই। কোন বয়ান আছে? গত 10 দিনের বক্তৃতা দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে কিনা মির্জা ফখরুল? কেন নাই ওদের জিগান? কেন এই নবনীতাদের অনলাইনে দৌড়ানি দেয় নাই ওদের? ওরা জিগান তো। কেন ইন্ডিয়ার যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন তার বিরুদ্ধে কিছু করেন নাই? জিগাই তো। এটাও তাদের গ্র্যান্ড প্ল্যান। আজহারের বিরুদ্ধে বলে, ইউটিউবারদের বিরুদ্ধে বলে, ইন্ডিয়ার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। কেন কবি নীরব? জনগণ জানতে চায়। এবার আসেন